ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादुपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরা আমাদের এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে যে পূর্ণ আসন থেকে আজ আমাদের প্রকাশ দুঃখ মোচন। কেমন করে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরা সমগ্র দুঃখকে ভুলে যেতে পারি। ঠাকুর তোমার এই রূপ দর্শনে, তোমার যে দৃশ্যের স্পর্শে যখন আজ আমরা বসছি শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে দুঃখ মোচন, কেমন করে আমাদের এই দুঃখ দুর্দশা ঘুচবে। আমরা নিজেরা আজ যেন সদা সর্বদা দুঃখে জর্জরিত হয়ে আছি। কেন? তিনি তো আমাদের সেই দুঃখ দূর করবার জন্য এই ধরার ধামে তাঁর আগমন। যদিও শ্রীরামকৃষ্ণ অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার জীবন এগিয়ে চলেছে সেই স্বয়ং অধ্যাত্ম শক্তির বোধের মধ্যে মানুষকে কৃপা করার জন্য, মানুষ যাতে তার দুঃখে বিন্দু মাত্র কষ্ট অনুভব না করে, এমন ভাবনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ তার এই অনুভব আমাদের মধ্যে বারবার দেখিয়েছেন। যদি কেউ তার কাছে এসে বলতো, ঠাকুর আজ যেন অনেক কষ্ট করে আজ যেন সেই তোমার অধ্যাত্ম সাগরে, তোমার অধ্যাত্ম সাগরে আজ অবগাহন করবার জন্য আমাদের এই আশা তুমি নিয়ে এসছ এই ধ্যান অনুভবের মধ্যে। মানুষের মধ্যে অনেক রকমের দুঃখ, সেই দুঃখ তারা অনেক সময় সহ্য করতে পারে না, তারা ভেঙে পড়ে। বহু মানুষকে তখন দেখতে পাওয়া যায় দুঃখে জর্জরিত হয়ে এই জীবনটায় খুব কষ্ট অনুভব করছে। সেই অনুভব, সেই কষ্ট অনুভব কেন? কেন আজ মানুষের এই দুঃখ কষ্ট কত রকম ভাবে তাদের শরীরে মনে প্রাণে নেমে আসছে এক বিপদ সংকুল ভাব। মানুষের মন, মানুষের মুখ দেখলে পারে কখনো কখনো বড় কষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ তার ধ্যানে বসলে ঠাকুর সেই মানুষটির দুঃখ কষ্ট তিনি কিন্তু শ্রবণ করেন। এক সত্য সত্য প্রকাশ যে ঠাকুর আমাদের দুঃখ কষ্টের ভার গ্রহণ করছেন। আমরা যেমন স্বয়ং সেই
চৈতন্য, স্বয়ং প্রভু চৈতন্যের যে রূপটা আমরা দেখি, কখনো কখনো তিনি সেই অপূর্বভাবে হাত দুটো তুলে আছেন। কেন? যদি তার এই ব্যাখ্যা যদিও অনেক বিভিন্ন মনীষীরা বিভিন্ন ভাবে করেছেন। তুমি তোমার স্পর্শ ওই ঊর্ধ্বপথে, যে আকাশ, যে শক্তির পথ, যে সেই উপর থেকে যে শক্তি শরীরে নেমে আসছে, তাই সেই নেমে আসার যে জ্যোতির্ময় শক্তি, তা নিজের মস্তকে ধারণ করবার জন্য কখনো কখনো এই উদাহরণ কোন কোন মনীষী এবং কেউ বলেছেন এমন হতে পারে। সেই যে দুঃখকে সমস্ত নির্মূল করবার জন্য পৃথিবীর সেই ঊর্ধ্ব শক্তি আমাদের মস্তকের উপরেও অন্তত অনেকটা প্যাসেজ আছে। সেই জ্যোতির্ময় শক্তি কে রক্ষা করবার জন্য সেই জ্যোতির্ময় শক্তি ঠিক সেইভাবে বর্ষিত হয় এবং মানব শরীরে দুঃখ হরণ হয়। আবার কোন মনীষী, কোন মহাজন এও ব্যাখ্যা করেছেন, ভগবান শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ তার সেই হাত দুটো অপূর্ব উপরে দেখাচ্ছেন। কেন? এরকম আর এক উদাহরণ, যে তোমার দুঃখের বোঝা, তোমার কষ্টের বোঝা প্রভু নিত্যানন্দ, সেই প্রভু চৈতন্য সেই আকাশ থেকে নামিয়ে আনছে শক্তি এবং তোমার যে ভুল অনুভবের যে অকৃতকার্য, যে পাপ, তা তিনি এইভাবে মস্তকে ধারণ করেছেন। দেখুন, এক একজন মনীষী এক এক রকম ভাবে বলেছেন। হ্যাঁ, সেও সত্য। আমরা কোন জন্মে কখন কি পাপ করেছি কে জানে প্রভু। আমি তো এসেছি এই ধরাধামে তোমার দর্শনের জন্য, তোমাকে পাবার জন্য, তোমাকে আহ্বান করবার জন্য, তোমার ধ্যানে নিজেকে বসানোর জন্য। তাহলে এই যদি আমরা বিন্দুমাত্র করতে পারি, তাহলে আমাদের সেই দুঃখ, দৈন্য, সব দুঃখ হরণ হবে। শরীরের জন্য তখন আর চিন্তা থাকবে না, আহারের জন্য চিন্তা নেই। শুধু তোমার সেই তোমাকে পাবো, এর জন্য এই যে সাধনা, কত মনীষীদের দেখা যায় যে তারা
কখনো কখনো সেই ঊর্ধ্ব দিকে হাত জোর করে মস্তকের উপরে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান। কখনো কখনো এই যে দণ্ডায়মান অবস্থায় সেই ভগবানকে ডাকছে। কার জন্য? কেবলমাত্র কি নিজের জন্য? না, সকল মানুষের দুঃখের যে কারণ, সেই কারণে আর যেন মানুষ একবার দুঃখ কর্মে, একবার দুঃখে বারবার নিমজ্জিত হওয়ার পর আর যেন তার দুঃখ না আসে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অনেক দুঃখীদের মায়ের কাছ থেকে কৃপা ভিক্ষা করে তিনি তার ভক্ত, যারা ভক্ত নয় তাদেরকেও তিনি তাদের দুঃখে কাতর হয়ে পড়তেন। সেই গৌতম বুদ্ধের যেমন জরা ব্যাধি মৃত্যুর দেখে তার হৃদয় কেঁদে উঠত। কেন মানুষের এই দুঃখ? ভগবানের কাছে তারাও তো এসেছে, যারা ওই পথপ্রান্তরে রোগগ্রস্ত হয়ে জীবন যাপন করছে। প্রভু, তুমি তাদের কাছে যাও, যারা সারাদিন খেটে একটু আহার পায়নি। এমন মানুষও আছে অন্ধ, প্রচন্ড বৃষ্টি বাদল, ভিক্ষা করে তার জীবন কাটে। সে এক জায়গায় বসে প্রার্থনা করছে তোমার কাছে। আবার কখনো সেই অন্ধ ভিক্ষু ধ্যান মগ্ন, কি না কখন কোন পথিক, এই চলমান পথিক তোমার রূপের মধ্য দিয়ে তার হাতে একটু আহার দান করে যাবে। কখনো তাকে তার এই চাওয়া ভাব ভরিয়ে দেবে কোন খাদ্যে অথবা সামান্য কিছু অর্থে। তাহলে তার সেই অন্ধ মানুষটি দুঃখ দূর হবে, সে দুটো পেটে খেতে পাবে। এই বৃষ্টি বাদল আজ কয়েকদিন ধরে পথে বেরোনোর সুযোগ নেই, পথের ধারে বসে আছে। সেই যে অঞ্জনা নদী তীরে চন্দনা গান, পোড়া মন্দির খানি গঞ্জের মান, জীর্ণ ফাটল ধরা এক করে তারি, সেই কুঞ্জ বিহারী দেখুন হরি হরি গান করছে। সেই গান করছে আর কোন পথি হয়তো শ্রবণ করে ফেলেছে। দূরে দেখছে পথি এক ভিক্ষু বসে আছে, তার কাছে ভেসে আসলো একটা
তার কর্ণকুহরে। সে বারবার আপন প্রাণে গাইছে, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কখনো ভাবছে ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই প্রতীকের কর্ণকুহরে প্রবেশ করল হরি সংকীর্তনের ধ্বনি। প্রতীক আপন মনে হেঁটে চলেছে। তারপর দেখছি এক অন্ধ ভিক্ষু বসে বসে শুধু হরিনাম গাইছে। তার শূন্য হাতে থালা, কিংবা দু চারটে হয়তো চালের খুদ, কি একটা পয়সা কেউ দিয়ে গেছে, তাই দিয়ে তার সংসার চলবে। তুমি তখন এসেছ কোন পথিক রূপে কি জানে প্রভু। সেই ধ্যানমগ্ন ভিক্ষুকের সম্মুখে সেই মানুষটিকে দেখতে পেল না। ভিক্ষু আপন মনে একটা চরণধ্বনি শুনতে পেল, কি যেন সম্মুখে এসেছে। অন্ধকারাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে। সেই গানটাই তার সম্বল। সেই গানের কলি শুনে আসছে এই খাদ্য, এই আহার, এই জীবন ধারণের সেই তো পথ। তুমি চালাচ্ছ, দেখো সেই অন্ধের সম্মুখে, আর তুমি অন্ধের যষ্টির মতো। তুমি এই ধ্যানাসনে বসে, শ্রীরামকৃষ্ণ মঠে বসে, শ্রীরামকৃষ্ণের আশ্রমে বসে তুমি ওই প্রতীকটার কথা ভাবছ, সেই অন্ধ ভিক্ষুকের কথা ভাবছ। অন্ধ ভিক্ষু কেবলমাত্র তোমাকে স্মরণ করেছে। সে শুধু তার কণ্ঠ হয়তো কখনো ক্ষীণ হয়ে এসছে, কণ্ঠে আওয়াজ বেরোচ্ছে না, ক্ষুধায় তৃষ্ণায় তার সেই আসন ছেড়ে উঠবার ক্ষমতা নেই। বাইরে প্রচন্ড দুর্যোগ চলছে, বৃষ্টি, পথে বেরোনোর পথ নেই, জলে জলাকার। তবুও সেই অন্ধ ভিক্ষুকটির কাছে তুমি কেমন করে পৌঁছাচ্ছ তার দুঃখকে হরণ করবার জন্য, তার কষ্টকে দূর করবার জন্য। সেই ধ্যানে আর তোমার কাছে এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের বসা। আমরাও যদি তোমার স্মরণে চোখ বন্ধ করে
যদি কখনো সেই অন্ধের মতো অভিনয় করেও চোখ বন্ধ করে তোমার সম্মুখে বসি, কখনো কোনো সেই মৃদু মৃদু হাওয়া বয়ে আনবে তোমার ছন্দ, তোমার স্পর্শ, তোমার আশীর্বাদ বয়ে যাবে সেই দেহকে স্পর্শ করে। সেই তো ধ্যান অনুভবে কখন তুমি স্পর্শ করে যাও বলো প্রভু। আমি উঠতে পারিনি, না পেরেছি একটা জবা ফুল তোমাকে দিতে, না পেরেছি একটু সামান্য পূজার মতো একটু নকুল দানা কি একটু তুলসী পাতা তাও দিতে পারিনি। কিন্তু আমি পথপ্রান্তরে বসে তোমার ধ্যানে বসে আজ ধ্যান অনুভবের মধ্য দিয়ে কখন তুমি পথিক রূপে সেই নারায়ণ রূপে পথিক পথ চলছে, হয়তো কেউ মুখে ভাষা না বলে তার হাতে সারাদিনের একটু অর্থ দান করে চলে গেল। আমি যখন সে অন্ধ ভিক্ষুককে দেখলাম, সে যখন বলছে ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লভ রাম কৃষ্ণের নাম রে, শুধু এক কলি গান তোমার উচ্চারণ সেই পথিককে বন্ধন করে দিল আমার সম্মুখে। আমি তার পদধ্বনিতে অনুভব করতে পারলাম, হে রামকৃষ্ণ, আমার ধ্যান অনুভবের সম্মুখে তুমি আসলে, তুমি কেমন করে আসলে? আমাদের এই অন্ধ পথিক, এই অন্ধ পথিকের কাছে তার দুঃখ হরণ করে, তার দুঃখ হরণ করবার জন্য আমাদের এই ধ্যান অনুভব, শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবই দুঃখ হরণ। আজ আমাদের নিবেদন, যত মানুষ দুঃখ কষ্ট পাক না কেন, একটা শিশু যদি কষ্ট পেয়ে দুঃখ পেয়ে মায়ের কাছে এসে কাঁদে, মা তাকে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা কি হয়েছে, কেন কাঁদছো, দুঃখ করো না, আমি তো আছি, আমি তোমার সঙ্গে রয়েছি বাবা। ঠিক সেই রকম ভাবে যখন আমাদের ধ্যান অনুভবের মধ্যে এই দুঃখ হরণের স্মরণ মনন নিয়ে আমরা বসি, তখনও তুমি আসো সেই পিতা, সেই গুরু রূপে, সেই পরম গুরু রূপে, সেই পিতার মতো সেবা করবার জন্য তোমার সেই আসন থেকে তুমি নেমে আসো। শুধু এই স্মরণ সন্ধ্যার সময়, এই তো সেই কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের কষ্ট, কিসের ক্লেশ, তখন আর তোমার স্মরণে আর দুঃখ নেই।
ভুলে গেছি দুঃখ। পেটের সেই চঞ্চল ক্ষুধা শান্ত হয়েছে, শান্ত হয়েছে সেই তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা সব শান্ত হয়েছে তোমার ধ্যান অনুভবের দর্শনে। আজ আপামর জনগণ এই যে দুঃখে দুঃখে নিমজ্জিত, কষ্টে, সেই কষ্টকে লাঘব করবার জন্য তোমার তো পৃথিবীতে আসা। তুমি এসেছো সেই পরিত্রাণ দিতে। ঋষি মুনি সন্ন্যাসী বর্গে যাতে ভাত কাপড়ের অভাব না হয়, কোন গৃহী যেন আজ কোনরূপ কষ্টে তার জীবন যাপন না করে। সেই সুখ সমৃদ্ধি তুমি বজায় রাখো। আজ কখন সেবা করেছি ভুলে গেছি, কখন সেবা পাবো ভুলে গেছি। তোমার এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে বারবার আসছে তোমার সেই স্পর্শ। আমি স্তম্ভিত, শরীরের মধ্যে প্রকাশ, আনন্দময়, অপার আনন্দ, স্নেহ দয়া দিয়ে তুমি কাছে আসছো। কোন জন্মে কি কবে কার উপকার করেছিলাম, কোন গুরুর সঙ্গে আমাদের সেই আশা, কোন গোত্রের সঙ্গে আমরা যুক্ত, সেই গুরু পরম্পরা আজ যেন তোমার কাছে পাঠিয়েছে। যা ঠাকুরের কাছে, যা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে যাও। দেখো তোমার মনোকষ্ট, দুঃখ, মানসিক বেদনা তিনি সেই তোমার কাছে আসবে, দান করবে, যাতে তোমার দুঃখ মোচন হয়। এই দুঃখ মোচনের জন্য আমরা যদি শুধুমাত্র ছটফট করি, ঘুরে বেড়াই, চঞ্চল হই, হবে না। এই দুঃখ মোচনের জন্য আমাদেরকেও দিনান্তে ত্রিসন্ধ্যা না পারি, যদি একবার তোমার স্মরণে শরণান্বিত হই, তাহলে ঠাকুর আমার এই দুঃখের কাল তুমি কাটিয়ে দেবে। তুমি সেই ছত্র, তুমি সেই ছাতা, তুমি আমার সম্মুখে সেই ছত্রের মতো আমাকে আগমন করে রেখেছ, আমাকে আগলে রেখেছ। আমাদের সেই বোধোদয় এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের
যে আসন থেকে আমরা যে দুঃখ হরণের যে ধ্যান অনুভব, তোমার দানে তাই তাই আমাদের দেহের কষ্ট সেটাও লাঘব হয়েছে। সংসারে মানুষ আজ বড় কষ্টে, রোগে শোকে নানান অসুবিধের মধ্যে, তবুও তোমার কাছে আসলে আর দুঃখ নাই। ধ্যান অনুভবের মধ্য দিয়ে হয়তো কোনো মহারাজ বা কোনো ভক্ত, কোনো আশ্রম সেবক জিজ্ঞাসা করে বলল, কি হয়েছে, এত দুঃখ কেন মনে, আজ কি সেবা হয়নি, নাকি আজ আহার জোটেনি? জানো জানো আজকে আমাদের ঠাকুরের আশ্রমে এখনো সব সাধু সন্ন্যাসীদের সেবা হয়ে গেছে, এতটা প্রসাদ আছে, সেই প্রসাদ তুমি গ্রহণ করবে। সেই প্রসাদ গ্রহণ করার যেন একটা আহ্বান আসলো ওই ধ্যান অনুভবের মধ্যে। এই ধ্যান অনুভবের মধ্যে এইবারে যেন সেই পেটে ক্ষুধার যেন ছুঁচোয় ডর মারছে। তখন সেই ক্ষুধা মেটানোর কথা একজন আশ্রমের সেবক, তিনি সেই ব্রহ্মচারী, কখনো কোনো সন্ন্যাসী, বলছে দেখো ওই পথিকটা কতক্ষণ বসে আছে, এই দুপুর পেরিয়ে চলেছে, ওকে ডাকো দেখিনি বাবু, ও আহার করেছে কিনা। ধ্যানে কিন্তু চোখ বন্ধ করে আছে, আশপাশ থেকে ঠাকুরের আহ্বান আসছে। ঠাকুর বুঝতে পেরেছেন শ্রীরামকৃষ্ণ আজ হয়তো ক্ষুধার অনুভব তার মধ্যে, আর প্রসাদ রয়েছে। এইবার ওর ধ্যান শেষ হলে কি করব, তাকে তাকে প্রসাদটুকু সেবা করাবো। যেমন দুঃখীদের স্বয়ং সেই শিশুকালে সারমা সব দুঃখীদের গরম খিচুড়ি দিয়ে মা পাখা দিয়ে হাওয়া করছে শিশু মা, যারা পথিক তাদেরকে সেবা করার জন্য। তা দেখুন আমরা ধ্যানে বসি, ঠাকুর চিন্তিত আমার এই দুঃখ হরণ করবার জন্য। তাই যারা শ্রবণ করছেন তাদেরকে বলছি, আপনাদের কোনো দুঃখ কষ্ট অনুভব হলে ঠাকুরের কাছে আসুন। ঠাকুরের যে কোনো আসনের সম্মুখে দেখবেন ধীরে ধীরে সব দুঃখ তিনি বিলীন করে দিয়েছেন। এইটুকু বলে আপনাদেরকে আজই ধ্যান অনুভবে এইবার চোখ খুলতে বলবো। আর যারা দর্শন করছেন এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে
এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, আর আপনার সেই শেয়ার করার পর কমেন্ট দিলেন। আপনার দুঃখ মোচন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।